নিচে গাড়ি চলে এসেছে, এই এয়ারপোর্টে ঢুকলাম। ও যেহেতু অন ডিউটি আছে, এইবারে ভালো করেছ। ছিঁড়ে গেছে নিশ্চয়ই, ওই জন্য। হ্যাঁ, ঘরের আপাতত এরকম আপডেট আছে। গুড মর্নিং সবাইকে, আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তো চলো আজকে দিনটা শুরু করা যায়। এখন বাজে হচ্ছে 5:30। আমরা 4:45 নাগাদ, 4:30 থেকে 5:45 নাগাদ উঠে পড়েছি। উঠে চাটা খাওয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি। মিশুকে এখনও পর্যন্ত ঘুম ভাঙায়নি, মানে ওকে জাস্ট বেরোনোর আগে আগে উঠাবো। আর 6টার সময় আমরা বেরিয়ে যাবো। আমাদের ফ্লাইট আছে হচ্ছে ওই 8:30 থেকে 9:45 মধ্যে। তো তার আগেই তো এয়ারপোর্টে যেতে হবে। তো এখান থেকে যেতে আমাদের 1 ঘন্টার মতো সময় লাগবে। 6টার সময় গাড়ি বলা আছে। আজকে তো আমাদের কলকাতা যাওয়ার ব্যাপার আছে, তোমরা তো আগে থেকেই শুনছো। লাইটগুলো খুলে নিও। হ্যাঁ, আমাদের ট্রলি ফলি সমস্ত কিছু রেডি হয়ে গেছে, শুধু জাস্ট গোপুকে খাবার দিয়েছি। গোপুকে খাবার দিয়ে গোপুকে আমি হ্যান্ড ব্যাগেই নিব, ও আমার কাছেই থাকবে। আপাতত এইটুকু আপডেট আছে। এখন ফ্রেশ হব, ফ্রেশ তো হয়েই গেছি, এখন শুধু জাস্ট চেঞ্জ করব। আমার এইটুকু কাজ আছে। তারপরে মিশুকে উঠিয়ে ব্রাশ করিয়ে তারপরে খাওয়াবো না কিছু, কারণ সকালবেলা কিছু খেতেও চায় না। আর সকালবেলার বাইরের ভিউটা তোমাদেরকে দেখাই, চলো। এই 5:30 পর্যন্ত পুরো অন্ধকার হয়েছিল। এই জাস্ট আকাশটা পরিষ্কার হয়ে আলো আলো হলো। যখন অন্ধকার ছিল 4:30টার সময় যখন উঠি, যখন পুরো অন্ধকার। আর অ্যালার্ম বাজার আগেই আমাদের আজকে ঘুম ভেঙে গেছে। 4:45টাতে অ্যালার্ম দেওয়া ছিল। মিশুকে রেডি করে নিয়েছি, জাস্ট 6টা বাজে। আমাদের গাড়িও নিচে চলে এসছে, এবার বেরিয়ে যাব। সমস্ত ট্রলিও আমরা নিচে নামিয়ে নিয়েছি, শুধু আমার এই ব্যাগটা রয়েছে আর এই হ্যান্ড ব্যাগটা রয়েছে, এই দুটোই আমাদের রয়েছে। আর ওই যে নম চলছে ওখানে ঠাকুরকে, জাস্ট বেরোবো। 6টা তো, 7টার সময় আমরা পৌঁছে যাবো এয়ারপোর্টে। চলো বেরোনো যাক। এই যে আমাদের নিচে গাড়ি চলে এসেছে। আমাদের এখানে আরেকজন কলিগও থাকে, তারও গাড়ি চলে এসছে, সেও কলকাতায় যাবে। চলো। এই নন্দা, এই নাও। 3টে ট্রলি হয়েছে, একটা ব্যাগ হয়েছে, আর 2টো এই পিঠের ব্যাগ হয়েছে। চলো নামো, চলো। সামনে না হলে বড়টা ঢুকিয়ে দেবে না? চলো ওঠো, চলো। ব্যাগগুলো সরাই। সব নিয়ে নিয়েছো, বাড়ির চাবি নিয়ে নিয়েছি, বাস চলো। দুর্গা দুর্গা। এখানে সব জায়গাতেই মোটামুটি প্যান্ডেল শুরু হয়ে গেছে, লাইট ফাইট লাগিয়ে দিয়েছে সব জায়গাতে। এখন বাজে ওই 6:40 মতো। আমরা এই এয়ারপোর্টে ঢুকলাম, এই চলে এসেছে এয়ারপোর্টে। যা লম্বা লাইন দেখতে পাচ্ছি এখান থেকে, বিশাল। আগে এসে ভালোই করেছি, বাইরে এতটা লাইন, ভেতরে কতটা লাইন হবে। এতগুলো ব্যাগ হয়েছে আমাদের। তুমি এদিকে আসো, এদিকে আসো। অনেক টাইম লাগবে বলে। এখন 7:15 মতো বাজে। আমাদের সমস্ত কাজ কমপ্লিট, লাগেজ ডিপোজিট করা হয়ে গেছে। এখন বসে আছে, টাইম আছে না অনেক। কটা বাজে দেখো। ও 7:20 মতো বাজে। 8টার সময়, হ্যাঁ 8টার সময়। এখন অনেকক্ষণ টাইম আছে, বসে থাকতে হবে, তাই না? মিশু সকাল থেকে কিচ্ছু খায়নি এখনো পর্যন্ত। এটা কিছু খাইয়ে দেবো। খাবে? বিস্কুট খাবে?
এই যে একজনকে দিলাম খেতে এখানে। আর আজকে লাগেজ চেকিং কাউন্টারে একজনের সাথে দেখা হলো, নামটা আমি দেখেছি, প্রিয়াঙ্কা। ও আমাকে হঠাৎ করে বলে যে তুমি ইউটিউব চ্যানেল, মানে আমার ইউটিউব চ্যানেল আছে নাকি, আমি তো শুনেই চমকে গেছি। দিয়ে বললাম হ্যাঁ, দিয়ে বলে কালকের যে শর্টসটা দিয়েছিলাম লেন্স কাটে সেটাও দেখেছে। যাই হোক, আমার খুব ভালো লাগে। সেই মুহূর্তে আমি আর ছবিও তুলতে পারলাম না আর ভিডিও করতে পারলাম না, কী জানি। আমি ভাবলাম হয়তো এখানে রেস্ট্রিকশন থাকবে কিনা, কারণ ও যেহেতু অন ডিউটি আছে। আমি মানে কথাটা বলতেই পারলাম না যে তোমার সাথে একটা ছবি তুলি বা একটা ক্লিপ নিই। তো আজকেও আমার খুব ভালো লাগলো, প্রিয়াঙ্কা এসে আমার সাথে কথা বললো। ও এখানকারই এমপ্লয়। মানে এত তাড়াহুড়াতে ছিলাম না, প্রচণ্ড ভিড় যেহেতু ছিল, আর সেই মুহূর্তে আমি যে কিছু বলবো সেটাও বলতে পারলাম না ভালো মতো কথা বলে। মানে পেছনে অনেক বড় লাইন ছিল। এখন অনেক টাইম আছে, বসি। সকালে কিছু খেয়ে আসি, শুধু ওই লাল চা একটা বিস্কিট দিয়ে খেয়েছি। প্রচণ্ড খিদে পাচ্ছি, সকাল থেকে দৌড়াদৌড়ি হয়ে গেল। তো টিফিন বুক করা আছে, খেলে একটু শান্তি পাবো। এয়ার ইন্ডিয়ার এই ফ্লাইটটা 7:30টার সময় বোর্ডিং শুরু হয়ে গেছে, আর 8টার সময় নিশ্চয়ই ফ্লাই করবে। আমাদেরটা ইন্ডিগো রয়েছে, আমাদেরটা একটু দেরিতে রয়েছে। কার সেটাতে করতাম তাহলে আধা ঘন্টা আগে আমরা পৌঁছে যেতে পারতাম। এখানে ফ্লাইটের ওয়েট করতে করতে সবার খিদে পেয়ে গেছে। ম্যাগি নিয়ে আসা হয়েছে, ম্যাগি খাচ্ছি। দেখো, ফুদিয়ে খাও, ফুদিয়ে খাও। এই জাস্ট ইন করলাম, আর কি সময়ের মধ্যে সকাল থেকে মেঘলা ছিল, এখন রোদ হয়ে গেছে। না, মিশু তো রোদের মধ্যে তাকাতেই পারছিল না। এইটুকু আসতে আমাদের মনে হচ্ছে একদম অবস্থা খারাপ। কি বলো? আজকে যেতে যতটা মজা লাগছে, আনন্দ লাগছে, পরদিন যেদিন আসবো সেদিন তার থেকেও বেশি কষ্ট হবে, ওটাই আমি ভাবছি। মিশু উইন্ডো সাইডটা নিয়ে নিয়েছে, এই জাস্ট আমাদের ফ্লাইটটা টেক অফ করবে এক্ষুনি। ব্রেকফাস্ট চলে এসছে, চিকেন স্যান্ডউইচ, তার সাথে হচ্ছে কোক। ফ্লাইটে উঠেও দুষ্টুমি একদম চলছে। তাই না? Thank you for choosing Indigo and giving us the opportunity to travel. Thank you. তাই না? বাজে 9:50, এই জাস্ট ল্যান্ড করলাম। ওটাকে চাপাতে বলছে ওখানে, ট্রলিটাকে। ট্রলিটা চাপাতে হবে না বাবা, ট্রলি আসবে ভেতর থেকে। এইবারে ভালো করেছো। একটু দেখি, সানগ্লাস পরে বসে আছে। পরে নাও, হারিয়ে যাবে। ইস, ট্রলিগুলো দেখেই মায়া লাগছে, কিভাবে পড়ছে দেখো। এখানে ব্যাগ কালেক্টের জন্য দুজন দাঁড়িয়ে গেছে, মিশু আর মিশুর বাবা। এই একটা হলো, আরো দুটো আছে। এই একটা হয়ে গেছে, দুটো, আর একটা আছে ব্যাগ। হ্যাঁ, তো ওটা তো ছিঁড়ে গেছে নিশ্চয়ই, ওই জন্য। হ্যাঁ, ট্রেতে, এগুলো তো ট্রেতেই আসে, যেগুলো এরকম ব্যাগ থাকে সেগুলোকে ট্রেতেই দেয়। আমি ভাবলাম ছিঁড়ে গেছে হয়তো, ওই জন্য ট্রেতে দিয়েছে। চলো। মিশুর অবস্থা কি হয়েছে বলো তো? মিশু নিজের রাস্তা দেখে নিয়েছে, বুঝাই যাচ্ছে ওর নিজের বাড়ি চলে এসছে। একা একাই হাঁটছে নিজে। কি বুঝছিস তুই বলতো? সেরকম কিছুই বুঝছিস না কিন্তু তুই। চলো, এখান থেকে ট্যাক্সি করতে হবে। উবের করবে বাবা? বাইরে বেরিয়ে কি গরম লাগতে শুরু করে দেবো। চলো 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 চলো, আমার হাতটা ধরো। হ্যাঁ, উবের পিক আপ পয়েন্টে দাঁড়িয়ে আছি, 2-3 মিনিটে আসছে গাড়ি। কলকাতার ওয়েদার বেশ ভালোই আছে, মেঘলা মেঘলা ওয়েদার, রোদ ফোদ অতটা নেই, কিন্তু একটা গুমোট গরম আছে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে মনে হচ্ছে আরো বেশি স্যাঁতস্যাঁতে গরম লাগছে। পৌনে 11টা বাজে, এখন জাস্ট এয়ারপোর্ট থেকে বেরোলাম। 11:30 বাজে বেরোলাম এয়ারপোর্ট থেকে।
সানগ্লাস। কত ট্রাফিক, এটা সবসময় থাকে না, এখনই মনে হয় আছে। এতদিন তো আমরা ফাঁকায় ফাঁকায় গিয়েছি, পুজোর জন্য এত ভিড়। 20 মিনিটের রাস্তা, 40 মিনিট লাগবে যেতে। কলকাতার পুজো মানে রাস্তায় রাস্তায় এরকম সুন্দর সুন্দর পোস্টার না। এই সাইডে দেখো কত পোস্টার লাগানো আছে, রাস্তার দুধারে শুধু পোস্টার। ঠাকুর নিয়ে যাচ্ছে। বাবু নমো করো। আমাদের সবজি বাজার, মাছ বাজার এখান থেকেই করা হয়। প্রচুর জ্যাম, প্রচুর রাস্তাতে। পুজোর ভিড় চলছে তো। এই কাকুটার কাছ থেকে আমি সবজি নিতাম। চলে এসেছি। খুলুন গেটটা। কি বলছে, খোলা যাবে না? এই যে আমাদের সোসাইটির পূজা মণ্ডপ, এবার ফিল্ডে করেছে মনে হচ্ছে। কত হচ্ছে তোমার? চলো এসো এসো এসো। ও নিজেই চশমা পড়েছে, আমি পড়াইনি। ব্যাগের চাপে আমরা লিফটে পুরো চেপে গেছি, কতগুলো ব্যাগ। ও স্নান গ্লাস পরবে, তো আমি কি করবো বলো তো? ও পড়বে এখন। কি অবস্থা, ধুলোতে পুরো দরজা খুলতেই ভয় লাগছে বলো। বাবু চলো, আজকে আমাদের এই ট্রলিটা এটা ভেঙে গেছে। দেখি দরজা খুলে কি দেখতে পাই। ঘরের আপাতত এরকম আপডেট আছে। বেশি নোংরা হয়নি, শুধু নোংরা হয়েছে এই জায়গাটা। এই যে ভেতর থেকে কি তুলে ফেলেছে পিঁপড়েতে, এখন পরিষ্কার করতে হবে। এবার অতটাও কিছু হয়নি, পর্দা দিয়ে সরিয়ে দিই। পর্দাগুলো পরিষ্কারই আছে মোটামুটি, না তাই না? এই বারান্দাটার অবস্থা খুবই খারাপ হয়ে আছে, হ্যাঁ না? ঠিক আছে, দেখো এখান থেকে পুরো মাটি উঠিয়ে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, ফ্রিজটা চালাতে হবে তো, তাই না? সাইকেলটা দিয়ে দাও, ওকে দাও, দিচ্ছি দিচ্ছি না। ঘর বাড়ি পরিষ্কার করতে লাগতে হবে। মোটামুটি ঘরদোর এখন ওপরটা ঝুল টুল ঝাড়া হয়ে গেছে, নিচটা মোটামুটি আমি যে ধুলোগুলো ছিল সেগুলোকে ঝেড়ে দিয়েছি। মাসি এখন, ও মাসি এসেছে, মাসিকে দেখাচ্ছি দাঁড়াও। এখন এই যে এগুলো পরিষ্কার করে মাসি কলিং দিয়ে পরিষ্কার করলো। আর সব জিনিসগুলোকে এখন যেগুলো দিয়ে ঢাকা ছিল সেগুলোকে এখন ওয়াশিং মেশিনে চাকাতে হবে। মাসি একটু হ্যালো বলে দাও তো। কেউ না, তুমি একটু হাই করে দাও। হ্যালো। না 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 বলছি দাঁড়াও। আর এই যে এখানে একজন দই খাচ্ছে, দই মুড়ি খাচ্ছে। আর মাসি আমার জন্য, আমি সকালবেলা মাসিকে ফোন করেছিলাম যে আমি আসছি, তো মাসি আমার জন্য খাবার নিয়ে এসেছে। এটা এখন খাবো, অর্ধেক কাজ হলো, বাকি অর্ধেক কাজ এখনো বাকি আছে, মানে অর্ধেকের বেশি বাকি আছে। সমস্ত জিনিসগুলো মাসি এখন পরিষ্কার করছে, এখন তো অনেক বাকি আছে। এখনই এই অবস্থা আমার, এগুলোকে সমস্ত কিছু ঢাকা ছিল, যা যা ছিল বাড়িতে মানে সামনাসামনি সেগুলো দিয়ে ঢেকে নিয়েছি। আর ব্লিঙ্কিট, হ্যাঁ ব্লিঙ্কিট থেকে দই মুড়ি আনানো হলো, মিশুকে খাওয়ানো হচ্ছে। এখন কটা বাজে? 1:45 বাজেনি, 12:30 বাজে। ওর ব্রেকফাস্ট হচ্ছে, আর আমাদের জন্য মাসি নিয়ে এসছে খাবার। যে মাসি আমার জন্য এনেছে হচ্ছে লুচি, তার সাথে হচ্ছে আলুর তরকারি। মানে এত সুন্দর খাবার যে খিদে পেটে খাবো। অমৃত অমৃত, খাবো তাড়াতাড়ি, খুব খিদে পেয়েছে। গল্প পরে করবো। হ্যাঁ হ্যাঁ, কে তোমার ছেলের বউ? আমাদের জন্য কষ্ট হয়ে গেল। যাই হোক, খা, খিদে পেয়েছে খুব। আপাতত এটা দিয়ে আমাদের মানে ব্রেকফাস্টটা হোক। টিফিন তো খেয়েছি ফ্লাইটে, কোথায় কি রেখেছি সব ভুলে গেছি। একটা প্লেট নিয়ে যাও।
এটা খেয়ে পরে দুপুরবেলা খাওয়া সব সান্দান করে খাবো। আর এদিকে বাইরে পড়ছে হচ্ছে তুমুল বৃষ্টি। ভালো হয়েছে এই ওয়েদারে কাজ করতে সুবিধা। কি অবস্থা দেখেছো এগুলো কিচেনের অবস্থা। কিচেন পরিষ্কার করবো খাওয়া দাওয়া করে। এ নাও খেয়ে নাও। আমারটাও সার্ভ করে নিয়েছি। মাসি বললো মাসি খেয়ে এসেছে। একটা লুচি থাকলো আর দেখে কি টেস্টি লাগছে, ঝাল ঝাল আলুর তরকারি। বাবু খাবি নাকি লুচি? লুচি খাবে না ও? তুমি তো হেলদি খাবার খাও। আমি এখানে কিচেনটা পরিষ্কার করছি আর ওকে দায়িত্ব দিয়েছি পুরো সোফাটাকে পরিষ্কার করতে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে। বাজে এখন 2:45। আমাদের কাজটা শেষ হয়ে গেছে 10-15 মিনিট আগে। কিছুক্ষণ বসেছিলাম, বসার পর আর উঠতে পারছিলাম না, এত পা ব্যথা করছে, মানে শরীর ছেড়ে দিয়েছে। যতক্ষণ না খেয়েছিলাম ততক্ষণ তো ঠিকই কাজ করছিলাম। ওই মাসির খাবারটা খেয়ে পরে এত মানে হয় না যে খালি পেটে যতক্ষণ কাজ করা যায় ঠিক থাকে, এবার পেটে যদি খাবার পড়ে যায় তাহলে একদম শরীরটা একদম আলতো আলতো হয়ে যায়, মনে হচ্ছে শুয়ে পড়ি বসে পড়ি, এরকমটা হয়েছিল। ওই শরীর নিয়েই কাজ করলাম 2-3 ঘন্টা। কাজ করে মাসি ছিল বলে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। এখানে নতুন বেডশিট পেতে নিয়েছি, দিয়ে কি ভালো লাগছে না। আমার যত নতুন বেডশিট এখানেই রয়েছে, আর সব সাদা সাদা, ঘরের সাথে মানে ঘরের যে ইন্টেরিয়ারের কাজ আছে তার সাথে ম্যাচিং করে করে সমস্ত কিছু কেনা আছে। আর এই যে আমি বিধ্বস্ত অবস্থায় রয়েছি, স্নান করতে যাব। আর শ্যাম্পুটা বার করতে গিয়ে দেখলাম ট্রলির পুরো শ্যাম্পুটাই বেরিয়ে গেছে। এত মানে তারপর আবার এখন অর্ধেক জিনিস আমাকে কাচতে হবে, অনেক জিনিসে লেগে গেছে। ভাগ্যিস শাড়ি টাড়িগুলোতে লাগেনি, মানে রোজকার পরা জামা কাপড় যেগুলো হয় নাইটি ফাইটি সেগুলোতেই লেগেছে। তো অনেকগুলো জামা হয়ে গেলে সেগুলোকে এখন কাচবো। মাসি খাবারটা দিয়েছিল বলে অনেকটাই রিলিফ পেয়েছি, খাওয়া দাওয়া করে কাজও করতে পেরেছি। এখন 3টা বাজতে 10 বাজে, ওদের স্নান হয়ে গেছে, ওরা এখন ট্রলি খালি করছে। অনেক জিনিসই নিয়ে আসা হয়েছে এখানে রাখার জন্য, সেগুলোকে এখন আলমারিতে প্লেস করবো। ওটাও করুক, পরে আমি আমারটা রেস্ট নিয়ে করবো। এখন আর হাত চলছে না, এখন আমি স্নান করব, জাস্ট খাবার অর্ডার করা হবে। কি খাবো জানি না, কি অর্ডার করে দেবো খাবার। স্নান করে বেরিয়ে গোপুর পুজো দিয়ে আমি খেতে বসে যাব, মানে আর একটু রেস্টের দরকার। তারপরে আবার রাতে প্ল্যান আছে আলাদা অনেক কিছু। আস্তে আস্তে তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে আশা করছি। এই যে আমাদের বিরিয়ানি চলে এসেছে, মানে আরসালানে বিরিয়ানি অর্ডার করা হয়েছে, আর মিশুর জন্য নান অর্ডার করা হয়েছে। ও তো 12টা 12:30টার সময় কি খেয়েছে যেন, দই মুড়ি খেয়েছে, তো ওর পেটটা ভরতেই আছে। তো ওই জন্য ভাবলাম যে নান খাওয়াবো। এখন আর রান্না করার মতো ক্ষমতা নাই। নান, প্লেন নান, বাটার নান করা হয়েছে, 1 প্লেট বিরিয়ানি করা হয়েছে। কারণ মাসি তো প্রচুর লুচি আর তরকারি এনেছে, ওটা খেয়ে আমাদের পেট ভরে গেছিলো। তো ভাবলাম বিরিয়ানিটা দিলে 1/2 প্লেট আমি খাবো আর 1/2 প্লেট ও খাবে। মিশুর জন্য সকালবেলা দই অর্ডার করা হয়েছিল, তো কিছুটা ও সকালে খেয়েছে। এখন ওকে দই দিয়েই নানটা খাওয়াই, মিষ্টি কিছু দিব না, এটা দিয়েও খেয়ে নেবে। আর এটাকে আমি ফ্রিজে রেখে দিই। ফ্রিজটা এসে পরেই অন করেছি, কিচ্ছু নেই ফ্রিজে, শুধু স্যান্ডউইচগুলো আছে। ওটা খাবো বিকেলবেলা, যদি পেটে জায়গা থাকে তো। আগে ওকে খাইয়ে দিই। চলো বাবা। বাজে এখন কটা বলো তো, 6:20। এই যে বেরিয়েছিল বাইরে, মোমো নিয়ে এসেছে। আমি তো অল্প একটু বিরিয়ানি খেয়েছি, আমি খেয়েছি বিরিয়ানি। তুমি খেলে খাও, নাহলে মোমো খাও। রাতে একবারে বিরিয়ানি খেয়ে নেবে। খিদে পেয়েছে? মোমো খাও, মোমো খাও। আমি বিরিয়ানি খেয়েছি, তুমি একটু মোমো খাও। এখানকার মোমোগুলো তোমাদেরকে দেখাই, যারা শিলচরের তারা দেখো একটু। এখানকার মোমোর ভেতরে স্টাফিংগুলো এত বেশি থাকে না, পুরো একদম মানে ফুল থাকে। আর ফ্রিজটা একটু পেছোতে হবে। হ্যাঁ, ফ্রিজটা আমি পরিষ্কার করার জন্য এগিয়ে দিয়েছিলাম, তো পেছনটা এখন ছেড়ে দাও, এখন ছেড়ে দাও, এখন খেয়ে নাও তুমি। বেচারা খিদা পেটে রয়েছে, ধরতে হবে ওটা আমাকে, এখান থেকে নাও। এবার যে আমরা শিলং গেছিলাম, শিলংয়ে গিয়ে পরে এইসব ফ্রিজ ম্যাগনেটগুলো নিয়ে এসেছিলাম 3 রকমের। এটা একটা, এটা একটা, এটা একটা, আর এটা সব থেকে বেশি ভালো লেগেছে এটা শিলংয়ের। তা আমার আগে থেকে আছে হচ্ছে এটা, জয়পুর রাজস্থান গেছিলাম লাস্টবার, মানে এবারের তার আগের বার। আর অনেক জায়গাতেই গেছি, কিন্তু কোনো জায়গাতে যেরকম দার্জিলিংয়েরটা আছে, কিন্তু এর আগেরবার ঘরে এসে পোহার পরিষ্কার করতে গিয়ে এই যে পড়ে গেছে, ম্যাগনেটটা ছুটে গেছে। আছে ম্যাগনেটটা লাগাতে হবে।
এই যে সবটা এখানে লাগিয়ে দিলাম, বেশ ভালো লাগছে। দার্জিলিংয়েরটা ঠিক করতে হবে। আর কেন বলে গুয়াহাটিতে যখন গেছিলাম, গুয়াহাটি থেকে আমরা তো পূজারা একসাথে গেছিলাম, তো ওখান থেকে দাদা আমাদেরকে মানে পূজার হাজব্যান্ড আমাদেরকে এটা গিফট করেছে। দাঁড়াও খুলে দেখাচ্ছি। এই যে এইটা দাদা দিয়েছে। গুয়াহাটি আসামের যে এটা একটা কি বলবো গন্ডার জলহস্তি, তো এটাকে আমি রাখবো এখানে। আমার ঘরের থিমের সাথে একদম ম্যাচ করে গেছে। আজকে সমস্তটা পরিষ্কার করেছি। ঠিক লাগছে না, পরে ঠিক মতো সাজাতে হবে। আমার এখানে যত জিনিস দেখবে সবটাই ওই ব্ল্যাক আর তার সাথে ব্রাউনের কম্বিনেশনের রয়েছে। মানে আমার পুরো ঘরটা লাইটটা দিই, লাইট না দিলে বুঝলাম। আমার পুরো ঘরটাই হচ্ছে ব্রাউন অ্যান্ড কি বলবো বেজের একটা থিম রয়েছে। তো সব কিছু আমার ওই গ্রিন, না হলে হচ্ছে ব্ল্যাক, না হলে হচ্ছে ব্রাউন, এর মধ্যেই তোমরা সব কিছু পাবে। আর ব্রঞ্জ কালারটাও অ্যাড করেছি এখানে। চোখ মুখের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। 6:45 মতো বাজে। আমি আমার পার্লারের যে ইয়েটা বোনটা দিয়াকে ডেকেছি পার্লার সার্ভিস নেওয়ার জন্য। ও আসবে রাত্রেবেলা, ও অলরেডি একটা কাজে রয়েছে, ওই জন্য বললো 9টা 9:30টার পর আসবে। চোখ মুখের অবস্থা কী দেখেছ, প্রচুর মাথা ধরেছে, প্রচুর। ওই জন্য কিছু ভালো লাগছে না। জাস্ট বাজে এখন 8:05। আমি এখন রান্না বান্না করবো। ব্লিঙ্কিট থেকে সমস্ত কিছু অর্ডার দিলাম। আর এই যে আলু, দাঁড়ানো একটা দিই, আলু নিয়েছি 1 কিলো, কাঁচা লঙ্কা নিয়েছি কিছুটা, আর চাল নিয়েছি। বাড়িতে চাল রয়েছে আমার, কিন্তু ওই চালটা না আর খেতে ইচ্ছে করছে না। দেখো এখানে ভর্তি ড্রামে চাল, এই যে চাল মুড়ি সবই আছে, কিন্তু ওই চালটা পুরনো হয়ে গেছে বলে আর খেতে ভালো লাগছে না। তো ইন্ডিয়া গেটে রোজানা বলে যেটা, সেটা অর্ডার করলাম। আর ডিম অর্ডার করলাম। আজকে ডিম করবো না, বাড়িতে পোস্ত ছিল, তো পোস্ত আমার তো মিক্সি নেই, তো পাশের ঘর থেকে কাকিমার কাছ থেকে পোস্তটা বেটে নিয়ে আসলাম। আর কিছুটা কলা করেছি, কলাগুলো বেশ ভালো আছে, দেখেছো কি সুন্দর কলা। এটা কালকে ব্রেকফাস্টের জন্য লাগবে। তো আমি ভাবছি আলু সেদ্ধ পোস্তর বড়া করব। প্রথমে ভেবেছিলাম কিন্তু এই পোস্তের আর বড়া হবে না, এটা করতে গেলে ওই আলু পোস্তই করে নিতে হবে। আর অন্য কোনো বুদ্ধি নেই, কাঁচা লঙ্কা দিয়ে আলু পোস্ত করে নিই। চালটা এখানে ঢেলে রেখে দিলাম, এয়ারটাইট কৌটো আছে, কোনো অসুবিধে নেই। এটা থেকে যাবে যতদিন না শেষ হবে। আজকাল আমরা খেয়ে পরেও বেঁচে যাবে। এই যে আমার রান্না হয়ে গেছে, আলু পোস্ত, তার সাথে হচ্ছে ভাত। আর মিসেস না খাবে হচ্ছে যে বিরিয়ানি এসেছিলো, ও তো দুপুরে খায়নি, ওটা খাবে। আর আমরা খাবো হচ্ছে এই যে ভাত দিয়ে আলু পোস্ত। রান্নাটা হয়ে গেল, থাক। 9:35 বাজে, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। আমি যে ইয়েটাকে ডেকেছি, মেয়েটাকে ডেকেছি, নামটাও গুলিয়ে যাচ্ছে, এত মানে টায়ার্ড হয়ে পড়েছি। তো শিবানী আসবে এখন, ওর নাম হচ্ছে শিবানী। তো ও আসবে 10টার সময় টাইম দিয়েছে। আর আমাদের এদিকে খাওয়া দাওয়া, ভেবেছিলাম কি বলতো, যে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব, মানে ওই নিউ টাউনের ঠাকুরটা দেখে আসবো। তো খেতে খেতে 9টা বেজে গেল, মিশুকে খাওয়াতে খাওয়াতে। তারপর আমরা খেলাম, খেয়ে পরে জাস্ট ঘড়ির দিকে তাকিয়ে দেখছি 9টা। তো 1 ঘন্টার মধ্যে ফিরে আসা একদমই সম্ভব না। আজকে অতটা শরীর দিচ্ছেও না, মন করলে হয়তো বেরিয়ে যেতে পারতাম, কিন্তু আর মন চাইলো না। চলো ছাড়ো, কালকে যাব, আজকে একটু রেস্ট নিই। মিশুরও ঘুমানো দরকার আছে। এখন বেরোলেই 2 ঘন্টার তো কোনো কথাই নাই, কোথায় গাড়ি পার্ক করব, কোথায় কি করব না করব, এই ঝামেলার জন্য বাদ দিয়ে দিলাম। আর এদিকে আমাদের অ্যাকোয়াগার্ডটা একটু প্রবলেম দিচ্ছে, তো ওখানে অ্যাকোয়াগার্ডের সার্ভিসিং চলছে। আর আমি এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, ওর জন্য ওয়েট করছি, ও আসলে জাস্ট বসবো। গুড মর্নিং সবাইকে। কালকে রাতে আমাদের ঘুমোতে প্রায় 12:30 1টা বেজে গেছিলো, যার জন্য আমি আর কথাও বলতে পারিনি, ভিডিওটা এন্ডও করতে পারিনি। তো এখন বাজে হচ্ছে সকাল 9:30টার মতো। উঠেছি অনেকক্ষণ না, শুয়েছিলাম। 9টার সময় উঠে পড়ে গল্প করছিলাম, মানে প্রচণ্ড ঘুমের দরকার ছিল। আর মিশুরা যে সেই ঘুমিয়েছে 10টার সময়, একদম ওই আমার সাথে 9টার সময় উঠেছে। চোখ মুখের অবস্থা দেখেছো? কালকে একটু ফেসিয়াল করিয়েছি আর নেল এক্সটেনশন করিয়েছি, এই যে
ছোট্ট ছোট্ট করে করেছি এবার, যাতে অনেক দিন টেকে, কারণ কাজ করতে হয় তো, বুঝতেই পারছো। আর এবারে নেল এক্সটেনশনটা যেন আরও বেশি ভালো লাগছে। আমাকে শিবানী বলছিল যে আর একটু বড় বড় করতে, কিন্তু আমি জানি যে আমার কাজে প্রবলেম হবে, মানে বুঝতেই পারছো ছেলেকে সব কিছুই করাতে হয়, তো ওই জন্য বড় মানে ছোট ছোট করে করেছি। তো আজকে তো অনেক কিছুই প্ল্যান আছে, যে একটু ঠাকুর দেখতে যাব, তারপরে ধরো আরও অনেক কিছু, মানে আমাদের এখানে দাদার বাড়ি আছে, মানে ভাসুরের বাড়ি আছে, তার বাড়িও যেতে হবে। তার আগে আমাদেরকে ব্রেকফাস্ট রান্নাবান্নাও করতে হবে। তো জানি না কোন দিক থেকে শুরু করব, কিন্তু শুরু করতে হবে আস্তে আস্তে দিন। আর কালকে না ফেসিয়াল টেসিয়াল করে এত বেশি রিলিফ পেয়েছি, এত বেশি আরাম লেগেছে, মানে আমার তখন তো ঘুমিয়ে চলে আসছিলো। এত বেশি ভালো করে না, মানে আলাদা জায়গার মতো করে না, মানে পার্লারে যেরকমটা করে না, সে সব থেকে অনেকটাই আলাদা। মানে আমার ভীষণ ভালো লাগে, মাসাজ টাসাজগুলো ভীষণই ভালো করে, ওই জন্য ঘুমটাও আমার রাতে ভালো হয়েছে। ও লাস্টে আমার এই নেল এক্সটেনশন এসে করিয়েছে প্রথমে, তারপর থ্রেডিং করিয়েছে, লাস্টে ফেসিয়ালটা করিয়েছে, যাতে আমারও ঘুমটা ভালো হয়। কালকে সারাদিনটা যা গেছে বাপরে বাপ। খেয়ে তো নিয়েছিলাম 8:30টার মধ্যে, কিন্তু ঘুমোতে ঘুমোতে ওই 12:30 1টা বেজে গেছে। তো যাই হোক, চলো কালকের ব্লগটা তো শেষ করতে পারিনি, আজকে করছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। সবাই কালকে নয়, একটু পরে আমি আবার নতুন ব্লগ শুরু করব ফ্রেশ হয়ে পরে। এখন তো জাস্ট ঘুম থেকে উঠেছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরপরে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পুজোতে ভীষণ খুব এনজয় করবে।